ছুটির দিন মানে ঘরে বসে মুখরোচক কিছু স্ন্যাক্স না হলে যেন ছুটির দিনটা জমে না। তাই আমি আজ বানিয়ে ফেললাম নিমকি। ছুটির বিকেল, সাথে চা আর স্ন্যাক্সে ঘরে ভাজা নিমকি, খাওয়াটা দিনটা জাস্ট জমে যাবে। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে আর দেরি কিসের, চলো ঝটপট বানিয়ে ফেলি মুচমুচে স্ন্যাক্স নিমকি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, মানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন, দিয়েছি হাফ চা চামচ চিনি, দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডালদা ঘি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। ডালদা ঘিটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে শুধু রিফাইন তেলটাই দিও, তবে রিফাইন তেলের 2 চামচের বদলে এখানে 4 থেকে 5 চামচ ইউজ করো। কারণ নিমকি যদি ময়ামটা ভালোভাবে না হয় আর বেশি করে ময়াম যদি না দেওয়া হয়, তাহলে নিমকি কিন্তু মুচমুচে হবে না। তো আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে ময়ামটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবেই চেপে চেপে কিন্তু ময়দাটাতে ময়াম দিয়ে নিতে হবে। দেখো আমি খুব ভালোভাবে ময়দাটাতে ময়াম দিয়ে দিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। আবারও খুব ভালোভাবে সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার ময়দাতে ময়াম দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে, খুব ভালোভাবে এবং সলিডভাবে ময়দাটা ডেলা পাকানো যাচ্ছে। তো এবার আমি অল্প অল্প জল ইউজ করে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি, খুব টাইটও না আবার খুব নরমও নয়। 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়ে আমি আবারও ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে ঠাসা হয়ে গেলে ময়দাটা, এবার আমি লেচি করে নেব ছুরি দিয়ে কেটে। আমি এখানে যেরকম রুটি বানানো হয় বা পরোটা বানানো হয় সেরকমই লেচি করে নিচ্ছি বড় বড়। তো এখানে আমার 5খানা লেচি হয়েছে। এবারে কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে আমি এক একটা লেচি বেলে নিচ্ছি। লেচিটা আমি খুব মোটা করে বেলবো না, আবার একদম পাতলা করেও বেলবো না, একটা মিডিয়ামভাবে বেলে নিচ্ছি গোল করে। দেখো আমার এখানে গোল করে বেলা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কতটা পাতলা করে বেলেছি। এবার চলো আমি কেটে নিই নিমকির আকারে। এবার একটা ছুরি দিয়ে আমি প্রথমে লম্বা লম্বা করে স্লাইস কেটে নিচ্ছি। এরকমভাবে সবটা কাটা হয়ে গেলে একদম অপোজিট ডাইরেকশনে আমি বরফির আকার করে কেটে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো আমি কীরকমভাবে নিমকিটা কাটলাম। দেখো এক একটা কিন্তু পুরো বরফি সাইজে নিমকি বেরিয়ে আসছে। এরকমভাবে আমি পুরোটা কেটে নেব। তো দেখো আমার এখানে অলমোস্ট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কতটা সুন্দরভাবে বরফির আকার হয়েছে। এদিকে আমি কড়াইতে একটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা নিমকি দিয়ে চেক করে নিলাম। তো আমার এখানে তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, একটু সময় নিয়ে আমি এটাকে লালচে ব্রাউন করেছি। কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে আর মুচমুচেটাও ঠিকঠাক হবে না। দেখো আমার এখানে গোল্ডেন ব্রাউন কিন্তু হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তবে আমি পুরোটাই কিন্তু লো ফ্লেমে করেছি, আবারও বললাম। আবারও আমি সেমভাবেই বাকি নিমকিগুলো ভেজে নেব, লো ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। আমি কিন্তু ফ্লেম একবারের জন্য হলেও বাড়াইনি। তো একদম লো ফ্লেমে দেখো আমার আরও সব এগুলো নিমকিগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে, এবং কতটা ক্রিস্পি হয়েছে চলো তোমাদেরকে আমি সেটাও শেয়ার করে দিচ্ছি। এখানে সব নিমকিগুলো আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিয়েছি যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। তো চলো এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো সাউন্ডটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে।
তো এই হচ্ছে আমার আজকের সহজ রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।